আপনি ন্যাংরা আম না ফজলি আম বলে তারপরে শুরু করবেন। আমি আম গরমে আমি সর্বশান্তি, রসে ভরা রাজবাড়ি, কলাই ফোটে না আনারসে নাম, ফল তো একটাই, তার নাম আম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ফলের রাজ্যের কথা চিন্তা করলে রাজ্যের রাজা হবে একজন। আর যেখানে আমরা জানি বাঙালির প্রাচীন আবহমান কাল থেকে চলে আসছে যেটা যে আম হলো ফলের রাজা। এখানে আজকে আপনি বিতর্কের বিষয় রাখতে পারতেন আমের পরে আসলে কোন ফলকে সেরা বলা যায়। যদিও আমাকে এখানে দেখেছেন, তাই আমি একটু নিজের গুণগান দিয়ে যাই। আম হলো মাননীয় সভাপতি ভিটামিন সি সমৃদ্ধ ও ফাইবার সমৃদ্ধ একটি ফল, যা খেলে মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। এই অনুষ্ঠানে আসার আগেই আমার বান্ধবী সীমা বলতেছিল, না আজকের ওয়েদারটা খুব ভালো, আজকে কোনো সানস্ক্রিন মাখবো না, একটা আম খেয়ে যাই, তাহলে আর তখন একটা আসলেই সুন্দর আছে। আমের শুধু দেশীয় নামই নেই, এটা হচ্ছে একটি অর্থনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশের আম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যে রপ্তানি করা হয়। 2023 সালে 2000 টনেরও বেশি আম রপ্তানি করা হয়েছে। বুঝতেই পারছেন আমি বিদেশেও এখন হটকে। আর এই যে যারা এখানে বসে আছে তাদেরকে আপনি দেখতে পাবেন পাড়ার দোকানের মধ্যে সীমাবদ্ধ। আম থেকে বানানো হয় আচার, জেলি, আমসত্ব ও জুস। এত বৈচিত্র্যতা আপনি অন্য কোনো ফলের মধ্যে পাবেন বলে আমার মনে হয় না। আজকে দেখেন কি সুন্দর একটা ওয়েদার, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরকম অবস্থায় আপনি বসে বসে ভাবছেন, ইস যদি একটা কাঁচা পাকা আমের আচার খেতে পারতাম, একটা আম খেতে পারতাম, আমার মনটা জুড়িয়ে যেত। এমন পরিস্থিতিতে যদি জীবনানন্দ দাশ আমাদের মধ্যে থাকতেন, তিনি অবশ্যই লিখতেন, আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিলেন রাজশাহীর হিমসাগর। এবার আসি কলার ব্যাপারে। কলা মানুষ খায় মাননীয় সভাপতি উলঙ্গ করে। এই ব্যাপারটাই কি দৃষ্টিকোণ, এটা একটা অশ্লীল বিষয় মাননীয় সভাপতি। এরকম অশ্লীল একটা ফল কি করে আমার বিপক্ষে কথা বলতে আসে, আচ্ছা আপনারা বলেন তো আমরা কখন কাঁচা কলা খাই বলতে পারবেন? কোষ্ঠকাঠিন্য। কখন পাকা কলা খাই? রোগ বলে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে কলা আসলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের খাবার, কলা হলো রোগীদের খাবার। ফল খাবো আমের মতো, মাখবো, ধরবো, চিরবো, গাছ থেকে পেরে খাবো, রেখে খাবো, গরম খাবো, ঠান্ডা খাবো। আর এদিকে দেখেন কলার বৈশিষ্ট্য, আপনি কলা খাবেন আর বিচি ফেলবেন, আর এই বিচি ফেলে আপনার কোষ্ঠকাঠিন্য হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপর আসি কাঁঠালের কাছে। কাঁঠাল ভাই আপনাকে খেতে ভালোই লাগে, কিন্তু আপনাকে খেতে গেলে মনে হয় যে যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। ইভেন ওর কাঁটা দেখলে বোঝা যায় এটা আসলে কোনো ফল না, এটা হচ্ছে যুদ্ধের অস্ত্র। আবার কথায় আছে পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। ঠিক তাই মাননীয় সভাপতি, কাঁঠালের আটা যদি আপনার শরীরে লাগে, সরিষার তেল দিয়ে ঘষাঘষি ছাড়া আপনি সেই আটা জীবনেও ছোটাতে পারবেন না। আমের গন্ধে দুষ্ট হয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন আম আটির পেপর। আচ্ছা মাননীয় সভাপতি, কাঁঠালের কি আটি হয়? কাঁঠালের আটি হয় না, কাঁঠালের হয় বিচি। এখন এই তারপর আসি আনারসের কাছে। পাশেই বসে আছে আনারস, যেই মাঝে হারা আনারস এমন একটি ফল যাকে খেতে ইচ্ছে করে, কিন্তু খাওয়ার পর মনে হয় ওটা জীবনের একটা ছোটখাটো দুর্ঘটনা। আপনি ফল না, আপনি বলেন শাস্তির প্যাকেট। এক কামড়ে চোখ বড়, দুই কামড়ে ঠোঁট ঝলসে যায়, আর তিন কামড়ে মুখ শক্ত হয়ে যায়। আর এইটা একমাত্র ফল যেটা কেউ স্বেচ্ছায় খেতে চায় না ভাই। সুতরাং এত কিছুর পরে আমি বলতে পারি আমি সেরা, এবং আমাকে জাতীয় ফলের স্বীকৃতি দেওয়া হয়েছে। আমের ফলের রাজা আমি, ফলের রাজা, এবং আমি রাজা হিসেবেই রাজত্ব করবো আজীবন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের কলার দিক থেকে মুখ ঘুরিয়ে আমের দিকে মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য। আমরা প্রতিদিন এখন একটা একটা করে আম খাই সবাই, এটা খুবই কমন হয়ে গেছে। এখন সর্বশেষ